নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিয়ে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাম্পার দুর্দান্ত লাভের খবর নিয়ে আসলাম আপনাদের সবার জন্য। তাড়াতাড়ি ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক পডকাস্ট করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, আজকে প্রজাতন্ত্র দিবস, সমগ্র ভারতবর্ষে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়েছে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি ফ্ল্যাগ হোয়েস্টিং করেছেন ডিব্রুগড়ে গিয়ে। দর্শকবৃন্দ, সেখানে বেশ কয়েকটা অ্যানাউন্সমেন্ট করেছেন। সেখানে গিয়ে অনেকটা অ্যানাউন্সমেন্ট করেছেন, অনেকজনের জন্য লাভান্বিত হবে। প্রথম, আসামে 25,000 নামঘর এবং ধর্মীয় অনুষ্ঠান বা ধর্মীয় স্থল যেগুলো আছে সেইগুলোকে 3 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী। তার সঙ্গে সঙ্গে নামঘরের উদাসীন যে ভকত আছে ওনাদের জন্য 1500 টাকা করে প্রতি মাসে দেওয়ারও ঘোষণা করেছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। মানে আসামের যে সকল ধর্মীয় অনুষ্ঠান আছে, মন্দির হতে পারে, যেগুলো ধর্মীয় অনুষ্ঠান বলেছেন, মন্দির মসজিদ বলুন, আপনাদের নামঘর বলুন, তাদেরকে 3 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হবে। দর্শকবৃন্দ, তারপরে আপনাদের সরকারি কর্মচারী যারা আছেন ওনাদের জন্য হচ্ছে বিশেষ অ্যানাউন্সমেন্ট, সেটাও মুখ্যমন্ত্রী করেছেন। 1 এপ্রিল 2025 থেকে সরকারি কর্মচারী সকল তাদের জন্য নতুন পেনশন স্কিম লাগু হতে চলেছে। নতুন পেনশন স্কিম, ওনারা পেনশন স্কিমের জন্য ওনারা বারে বারে ডিমান্ড করে এসেছিলেন, তো তার জন্যই নতুন পেনশন স্কিম আসামে লাগু হতে চলেছে। ইউনাইটেড পেনশন স্কিম সেই স্কিমের নাম। ইউনাইটেড পেনশন স্কিম, যে স্কিমে 25 বছর চাকরি করার পর 50% পেনশনের ব্যবস্থা থাকবে সরকারি কর্মচারীদের। তার সঙ্গে সঙ্গে ডিএ এর যে ডিএ থাকবে সেই ডিএরও 50% পাওয়ারও সুবিধা থাকবে। দর্শকবৃন্দ, এটা হচ্ছে সরকারি কর্মচারীদের জন্য 25 বছর চাকরি করার পর ওনাদের যে পেনশন সেই পেনশনটা হবে 50%। দর্শকবৃন্দ, এবং ডিএর 50% বলা দেওয়া হয়েছে। 2005 সনের আগে যাদের নিযুক্তি প্রক্রিয়া হয়েছিল তাদের ওল্ড পেনশন স্কিমের ভিতরে নিয়ে আসার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। 2005 ইংরেজির আগে যাদের নিযুক্তি হয়েছিল তাদেরও সেই ওল্ড পেনশন স্কিমের আন্ডারে তাদেরকে নিয়ে নেওয়া হবে। মানে সরকারি কর্মচারী তাদের জন্য হচ্ছে, যাদের এখন পেনশনের জন্য যারা এখন ফাইট করে আসছেন ওল্ড পেনশন স্কিম, তাদের জন্য নতুন পেনশন স্কিম এখন আসতে চলেছে। সকল সরকারি কর্মচারীদেরকে আপনারা এটা পাঠিয়ে দেবেন। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী আরও বলে দিয়েছেন যে আসামের মোট 75,000 যে বেকার যুবক যুবতী তাদের জন্য নতুন করে 2 লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। আসামের যে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর যে প্রকল্প, সেই প্রকল্পের অধীনে। দর্শকবৃন্দ, এটা ব্যবসা করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য 2025 ইংরেজিতে নতুন করে আসামে 50,000 চাকরি দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটাও ঘোষণা করেছেন। যে সকল বেকার যুবক যুবতী যারা উদ্যমী হতে চায়, যারা নতুন করে কোনো ব্যবসা, কোনো স্টার্ট আপ করতে চায়, তাদের জন্য ভালো খবর, আসামে নতুন করে একটা স্টার্ট আপ বিভাগও খোলার প্ল্যান করা হয়েছে অলরেডি। মুখ্যমন্ত্রী সেটাও অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। মানে স্টার্ট আপ করতে হলে স্টার্ট আপের জন্য নতুন একটা ডিপার্টমেন্ট থাকবে তাদের সুবিধা দেওয়ার জন্য। দর্শকবৃন্দ, অনেক ধরনের সুবিধা থাকবে স্টার্ট আপ যারা করতে চান তাদের জন্য। শিলচর থেকে গুয়াহাটি পর্যন্ত হবে একটা এক্সপ্রেস হাইওয়ে। শিলচর থেকে গুয়াহাটি পর্যন্ত একটা এক্সপ্রেস হাইওয়ে হবে। গুয়াহাটি থেকে ডিব্রুগড় একটা এক্সপ্রেস হাইওয়ে হবে। শিলচর থেকে গুয়াহাটি যে এক্সপ্রেস হাইওয়ে হবে সেটায় শিলচর টু গুয়াহাটি যেতে লাগবে মাত্র সময় 5 ঘন্টা বলে মুখ্যমন্ত্রী সেটাও অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। এবং এই বছর সেই এক্সপ্রেস হাইওয়ের কাজ শুরু করা হবে বলেও সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, আমাদের কেন্দ্র সরকারের আরেকটা বিশেষ একটা সিদ্ধান্ত নিতে চলেছে, সেটা হচ্ছে ঘড়ি নিয়ে। দর্শকবৃন্দ, ঘড়ির টাইমিং নিয়ে। আমরা 1টা থেকে 12টা, আবার 12টার পরে আবার 1টা থেকে শুরু হয়, সেটা এখন যে টাইমিং হবে সেই টাইমিংটা 1টার থেকে 12টা, 12টার পরে হবে 13টা, তারপরে 14টা, তারপরে 15টা, তারপরে 16টা, তারপরে 17টা, এরকম করে 24টা অবধি থাকবে। 24টা যে সময় হবে তারপরে আবার 1টা থেকে শুরু হবে। এই নিয়মটা অলরেডি আমাদের যে রেলওয়ে বিভাগে সেখানে অলরেডি লাগু করা হয়েছে, এর আগে থেকে লাগু ছিল। আপনারা হয়তো টিকিট করতে সেটা দেখবেন যে টাইমিংটা রাত্রে আপনাদের 11টা হলে আপনাদের 23টা বলে লিখে দেওয়া হয়। দর্শকবৃন্দ, তো এরকম করে মানে এরকম করে সেই সময়টা সেটা পরিবর্তন হতে থাকবে। এবং সেটা আগে তো আপনাদের রেলওয়ে ডিপার্টমেন্টে সেটা লাগু হয়েছিল, এখন সরকারি যে সকল বিভাগ আছে সেই সকল বিভাগেও সেই নিয়মটা লাগু হবে। হয়তো আমরা শীঘ্রই বিভিন্ন সরকারি যে বিভাগগুলো আছে সেই বিভাগগুলোতে সেই 12টার পরে আপনাদের 13টা শুরু হবে। দর্শকবৃন্দ, 12টার পরে 13টা, এরকম করে। দর্শকবৃন্দ, আবার যে সময় 24টা হবে আবার 1টা থেকে শুরু হবে। দর্শকবৃন্দ, দিনে 24 ঘন্টা, তো এরকমই 1 2 3 4 5 6 বলে 24 হবে। দর্শকবৃন্দ, এই এই নিয়মটা লাগু করতে যদি কোনো প্রতিক্রিয়া থাকে ওনারা জানাতে পারবেন 14 ফেব্রুয়ারির ভিতরে। আইএসটি ব্যবহার বাধ্যতামূলক হবে ভারতের বিভিন্ন বিভাগে। দর্শকবৃন্দ, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম যেটা, সেটা। দর্শকবৃন্দ,
পদ্মশ্রী অ্যাওয়ার্ডের ঘোষণা করে দেওয়া হয়েছে। সেখানে আমাদের আসাম থেকে একজন ব্যক্তির নাম নিযুক্ত করা হয়েছে। সেই ব্যক্তির নাম হচ্ছে অনিল কুমার বড়ো, লিটারেচার অ্যান্ড এডুকেশন, আসাম। আরেকজন পশ্চিমবঙ্গ থেকে খুবই সুপরিচিত একজন গায়ক, পদ্মশ্রী অ্যাওয়ার্ড প্রাপ্ত, পদ্মশ্রী অ্যাওয়ার্ডে ওনার নাম এসছে দর্শকবৃন্দ, অরিজিৎ সিং, আর্ট, ওয়েস্ট বেঙ্গল। দর্শকবৃন্দ, খুবই খুশি অরিজিৎ সিংয়ের নাম যে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি, ওনার বিরাট বড় একটা ফ্যান। আপনাদের কেমন লাগলো অরিজিৎ সিংয়ের নাম ঘোষণা করার পর? কেমন লাগলো ওনাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে? বাংলাদেশকে নিয়ে একটা বিশেষ একটা সিদ্ধান্ত আমেরিকার। দর্শকবৃন্দ, নতুন যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, উনি রাষ্ট্রপতি হওয়ার পরে বাংলাদেশকে বেশ কয়েকটা সাহায্য না করার জন্য ডোনাল্ড ট্রাম্পের ডাইরেক্ট ঘোষণা। দর্শকবৃন্দ, সামরিক সাহায্য, বিত্তীয় সাহায্য এবং কূটনৈতিক সাহায্য, এইরকম সাহায্য আর আমেরিকা বাংলাদেশকে করবে না। এই সাহায্য না পেলে বাংলাদেশ আরও উইক হবে বলে সেরকম অনুমান করা হচ্ছে। দর্শকবৃন্দ, আজকের জন্য স্পেশাল কয়েকটা লাভের আপডেট সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। এরকমই শিলচর নিউজকে আপনারা ভালোবাসা দেবেন, আমাদেরকে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে বাম্পার সেল। শীতের কাপড়ে আপ টু 50% ছাড়, ব্লেজার সেটে আপ টু 30% ছাড়। সঙ্গে রয়েছে 8,999 টাকার কেনাকাটায় ব্যাট কভার গিফট, 14,999 টাকার সঙ্গে ডিনার সেট, 19,999 টাকার সঙ্গে ট্রলি ব্যাগ। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে টাকা ফেরত পেয়ে যাবেন। তাড়াতাড়ি করুন, দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার। চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর।